30 টাকার গামলা এবার পদ্ম হয় নাকি? তো এই পদ্মের গাছটা আমি গামলা সমেত কিনে এনেছিলাম। তো এখানে দুটো আলাদা আলাদা ভ্যারাইটির পদ্মের টিউবার রয়েছে, তো দুটোই আমি বড় গামলায় ট্রান্সফার করব। তো এখানে সর্বপ্রথমে কয়েকটা পদ্মের পাতা কেটে ফেলছি। এরপর আমি বাকি পদ্মের পাতা সমেতই বড় গামলায় পাকটা ট্রান্সফার করে দেবো। এরপর পদ্মের পাতাগুলো একে একে সবগুলোই কেটে ফেলবো। এই পদ্মের পাকটা পুরোপুরি রুট বাউন্ড হয়ে গেছে। জলের সাহায্যে আমি পদ্মের টিউবারটা আলাদা করার চেষ্টা করছি। এই দেখো, এটা হচ্ছে পদ্মের একটা টিউবার। এরপর বাকি পাকে আমি আরও মাটি মিশিয়ে পাকটা বাড়িয়ে নেবো, যাতে বড় গামলায় লাগাতে আমার সুবিধা হয়। এরপর একটা বড় গামলা নেবো। তো এই গামলাটার দাম হচ্ছে 80 টাকা। প্রথমে একটু সর্ষের খোল দিয়ে দেবো গামলায়, তারপর দেবো গামলার 20% গোবর সার। গোবর সারের লেয়ার দেওয়ার পর গামলার 50% দেবো হচ্ছে পাকের একটা লেয়ার। হাত দিয়ে লেয়ারটা সমান করে দেবো। এরপর গামলার একটা সাইডে আলতো হাতে পদ্মের টিউবারটা বসাবো। পদ্মের টিউবারের মাথাটা একটু উপর দিকে রেখে বসাতে হবে, খুব ভিতরে বসিয়ে দিলে কিন্তু পদ্মের টিউবারটা ড্যামেজ হয়ে যাবে। আলতো হাতে পদ্মের টিউবারটা বসিয়ে দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে জল ভরাট করব। ডাইরেক্ট জল দিলে কিন্তু পদ্মের টিউবারটা নড়ে যাবে, আর গামলা ভর্তি করে জল প্রথমেই দিয়ে দিলে কিন্তু পদ্মের টিউবারটা নষ্ট হয়ে যাবে। তাই পদ্মের টিউবারের গ্রোথ হওয়ার সাথে সাথে গামলার জলটা বাড়াতে হবে। এখানে মাথাটা একটু বাইরে রেখে জলটা ভরাট করে দিচ্ছি।